নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন আজকে চলে এসেছি। কাকিন শাড়িশুড়ি নাটকের আমরা মোটামুটি 26 অব্দি এপিসোড কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 27 থেকে 31 যে এপিসোডটা আছে সেই এপিসোডের ভিডিওটা দেখবো। আজকের ভিডিও কিন্তু খুব মানে ইন্টারেস্টিং। এখন মন্ডল সাহেব কি অ্যাকশন নেবে গ্রামবাসীর ওপর সেটাই দেখার, আর রুইতানো বা কি করবে আগামী দিনে সেটা দেখতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে হান্নানের ভাই হান্নান কিন্তু এবার এসে উপস্থিত হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আমরা বলবো না, আপনারা আমাদের সাথে দেখুন, ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নি। কিছু খারাপ হবে এক চড়ে তোর মাথা ঘুরে গেছে। হঠাৎ করে জ্বরটা এসে গেল তো। সত্যি কথা কত সারিসুরি গায়ের মানুষ কি তোকে মারধর করেছে নাকি? কি যে কোন মন্ডল সাহেব, এই মান্নানের সামনে খারায় কথা কর সাহস কারো আছে না? বললাম তো একটু জ্বর আছে, ঠিক হয়ে যাবে নি। মেলা দিন জ্বর টর আসে না তো, মাঝে মাঝে জ্বর আসা ভালো নাকি কোন মন্ডল সাহেব? রুইতনের সাথে তোর দেখা হয়েছিল? বললাম তো সকলের সাথেই দেখা হয়েছিল। সেও তো কিছু বলে না। আমার কথা আপনি বিশ্বাস হচ্ছে না মন্ডল সাহেব। রুইতন আমার কিছু কবি, ওর কি সে সাহস আছে? আমার রাগও দেখে নাই। কিন্তু ঠিক ধরেছে। তাহলে যে হুন্ডা খান স্যার ফিরে আসলো, কি করছেন মন্ডল সাহেব আপনি? আমি আমার নিজের শরীর নিয়ে ফিরে আসতে পাই না, আপনি হুন্ডালি আসবের করছেন। না আমি ভাবতেছি যে রুইতন কি চোখ উল্টে দিল নাকি রে? না না, সে যাওয়ার সাথে সাথেই হুন্ডা কেন আমার কাছে দিয়ে দিছিলে, কিন্তু কিছুতেই টেকালিতে রাজি হচ্ছিলেন। তাই মুরব্বীর সাথে এতালি কথাবার্তা করছিলাম, হঠাৎ করে আমার মাথার মধ্যে চক্কর এসে গেল। তারপর কি হয়ে গেল মন্ডল সাহেব কিছুই কবের পারবো না। হঠাৎ করে নাকি তার মানে তুই ফিট হয়ে গেছিল? কবের পারে ওই জন্যই একটা কিছু হয়েছিল। বললাম না জ্বর জ্বর। এদিক আয়। কি রে তোর গা তো একেবারে সাপের মতো ঠান্ডা রে। ঠান্ডা? আমার তো মনে কর মাথা দিয়ে আগুনের গুলা ছুটতেছে। মন্ডল সাহেব ঠিক ধরে নিয়েছে। কবের পারে খালি মনে চূড়া জ্বর আছে। আপনার হাতে গরম লাগে নেই? হবার পারে তা চোরের গায়ে গেছিলি তো তোর চোরা জ্বরে ধরিস। তাড়াতাড়ি সাইরা ওঠে। হুন্ডা খান ওখানে পড়ে থাকলে আমার মনটা এত ভালো থাকে না। তোমার বৌদির আক্কেল পছন্দ কি দিন দিন কমে যাচ্ছে? কেন তো আবার এদের এই সমস্যা? বৌদি আবার কি করেছে? চলেই যাচ্ছে। বিধবা মানুষ প্রেমার সাথে একলা একলা হাসি হাসি এত কথা তার কোনে থেকে আসে? আরে প্রেমানন্দ বৌদির সাথে কথা বলি, সমস্যাটা কি? সমস্যাটা কি সেটা তোমার বোঝা লাগবে না। তুমি কালকেই প্রেমানন্দ বিদায় করে দিবা। আরে সেটা কি সম্ভব? কুটুম মানুষ, তাকে কওয়া যায় যে তুই চলে যা। তাগারে আদর আপ্যায়ন করার তো ক্ষমতা আমার নেই, মনের আনন্দে থাকে। তাকে জন্য আমি চলে যাওয়ার কব? তারা থাকায় আমার তো ভালোই থাকে। তোমার কাছে তো ভালোই ঠেকবি। তোমরা তো মনে মনে চাও আমার বাপ মায়ের মুখে চুনকালি পড়ুক, সেটা আমি বুঝিনি মনে করছো? আমি সেটা হবার দিব না। শোনো, কথাটা আমি তোমার কবার চাইব। আমি নিজের কানে তোমার বৌদির কাছে প্রেমানন্দের কওয়া একটা খারাপ কথা শুনে ফেলেছি, সেই জন্যই করছি। বয়সের দোষ বলে একটা কথা আছে না, সেটা তো তোমার মানা লাগবে নাকি? আরেকজন তো চোরের জন্য ফুলের মালা গাইতে বসে আছে, সে কথা না হয় নাই কথা। আমি একটা মানুষ এইরকম একটা অসুখ হয়ে পড়ে থাকলাম, অথচ একটা বারের জন্যও কেউ দেখতে গেল না। হ্যাঁ, এই দুঃখ আমি রাখবো কোনে কত কস্তুরি? ও কথা কোশ্চেন কে মান্নান চাচা? আপনার মালিক না আপনার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করিছে, একটু আগে না আপনি সে কথা কলেন? এই যে তুমি কি কথা কলে কস্তুরি? হ্যাঁ, মন্ডল সাহেব আমার মালিক মানে আমি কি গরু না ছাগল যে মন্ডল সাহেব আমার মালিক হবি? হ্যাঁ, আমার আব্বা তালি আপনার কিডা হয়, চাচা মামা খালু যে হয় না সেটা তো সত্যি। তো মামা চাচা খালু কি জগতে সব নাকি কস্তুরি? মন্ডল সাহেব আমাকে স্নেহ করে আর আমি তোমারে ভালোবাসি, সেই জন্যই তো আমার নিজের জীবনটা তোমার সংসারের সাথে এরকম করে জড়া রাখিছি। এর চাই তো আর বেশি কিছু না। সত্যি এর চেয়ে বেশি কিছু না মান্নান ভাই। এর চাই যদি বেশি কিছু থাকে তাহলে সেটা তুমিই কও। আমার আব্বার কাছ থেকে যে মাসে মাসে বেতন নেন সেটা তালি কি মান্নান চাচা? তোমার কাছে আসলাম কি কথা কওয়ার জন্যে, আর তুমি কি কথা শুরু করে দিলে? আমি যে তোমার এবারের চাকর সেইটা তুমি আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছ তো, বুঝছি।
তুমিও ইদানিং ওই সারি সুরি গায়ে রুইতনের মতো কথা কওয়া শুরু করেছো। অসুস্থ হয়ে পড়ে থাকলে একটাবার একটু সেবা যত্ন কথা কবে, একটু ভালো মন্দ কথা কবে, তা না তোমার বাপের সাথে আমার কি সম্পর্ক সেই তালে তুমি পেশাল পাড়া শুরু করে দিলে, তাই না? আপনার স্ত্রী থাকলে না হয় আপনার সেবা যত্ন করতো। আচ্ছা মান্নান চাচা, চাচি আপনার তালাক দিয়ে সাইরে কি জন্য চলে গেছে কোন তো? আমি একটা অসুস্থ লোক, হ্যাঁ, তাকে এরকম হিট করে কথা না বলি তোমার হইলে না, তাই না? তালাক দিয়ে ওর চাচি চলে গেছে। আসলে এ জগতে প্রেম ভালোবাসার কোনো দাম নেই কস্তুরী। বন্ধু, তুমি যে এই আবার একটা চলে মাত্র এসেছে জ্বর দিয়ে ওই দুষ্ট লোকটাকে ভালো করে দিলা, আমি তো এই কথা ভাবতে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার হাতে কি জাদু আছে নাকি বন্ধু? তুমি আসলে একটা সরল সাদা মানুষ। মান্নানের মতো একটা খারাপ মানুষ যদি আমার হাতের চর খেয়ে ভালো হয়ে যেত, তাহলে তো আমি নিজের গালে নিজে চর খেয়ে ভালো হয়ে যেতাম। তাহলে তো দুনিয়াটা সুখের নহর বই জানে। বাহ, তুমি তো কবির চেয়ে বড় কাব্য করে কথা কইলে বন্ধু, অসাধারণ কাব্য। ধর্মিয়া, তুমি সবকিছুতে এত কেলায় পড়া কিসের জন্য কত? এর মধ্যে ভালোটা কি দেখলে? ভালো কিছু দেখার মন থাকলে যে কোনো জায়গায় ভালো দেখা যায়, বুঝছাও বন্ধু। তোমাকে একটা কথা কবার চাইছিলাম। বন্ধু কথা কেবে কাও, তো অনুমতি নেওয়া লাগবে কিসের জন্য? বন্ধু, আমি যদি তোমার বাড়িতে মানে এখানে আশ্রয় নেই, তোমার কি খুব অসুবিধা হবে নি? কি করছো তুমি? অসুবিধা হবে কিসের জন্য? আরে তুমি থাকলি বলে তো আমার আরো উপকার হবে। তুমি এখন থেকেই থাকো না কেন? আমার সবকিছু মনে করো তোমার। তোমার কথা শুনে খুব ভালো লাগলো বন্ধু। দিদির একটা কথায় বুকটা খুব ভারী হয়েছিল, এখন সেটা হালকা হয়ে গেল। আচ্ছা বন্ধু, আমি তোমার এখানে থাকলেই তোমার উপকার হবে, এই কথাটা বুঝলাম না। উপকার হবে? আমি এই বাড়ির মধ্যে একলা থাকি জন্য গায়ের দু একটা মেয়ে জায়গাটা আমি পছন্দ করি। তারা সময় নাই অসময় নাই আইসা হাজির হয়। তুমি থাকলেই জগতের থেকে আমি বেঁচে যাই। মনে করো আইসা হাজির হলো, আমরা দুজনে এত গভীর আলোচনায় ডুবে থাকবো যে ওরা কথা কর চান্সই পাবে না। তোমার তো মেলা বুদ্ধি। বাপরে, মানুষও তুমি একটা বড় আমার কথা তোমার মনে পড়লো না? মনে পড়বি না কে? মিথ্যে কথা কব না, সব সময় মনে পড়ে। কিন্তু এই বেশি খালি আসবার পথে খালি বাধা পড়তেছে, ভয় আমি আসবার পারি না। নতুন করে আবার কি ঘটলো? সব তো মিটে গিয়েছে, তোমার বন্ধু তো হুন্ডা দিয়ে দিস। কই আর দেশে আমাকে দিয়ে খবর দেওয়ায় মান্নানেক নিয়ে গেল, তারপর তো মনে হয় সব কথা শুনিছেও। এখন মান্নান মনে করতেছে আমি ষড়যন্ত্র করে তাকে নিয়ে গেছি। মান্নানের আবার কি হয়েছে? কিসের কথা করছো? মান্নান তো সারি চুরি গায়ে হোন্ডা আবার যে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছে। কি করছাও? আশ্চর্য ব্যাপার, মান্নান এ কথা কয়েছে? না হলে আমরা জানলাম কেবা করে? আর কিছু কয়নি সে? আর কি কবি? আর কি ঘটিছে? না না, আসলে হয়েছে কি, মানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আমি করছি কি, এতদিন যখন গেল আর 2-4টা দিন যাক বাসন্তী, প্রেমানন্দ বুঝায় সুজায় পাঠালি হবি নি। আমি কইছি তো, বুঝ আমার হয়ে গেছে। তার যে কত উন্নতি হয়েছে সেটা তোমার চোখে পড়তেছে না? তুমি কাল তাক বাড়িতে না নিয়ে ফিরেছিলে কিসের জন্য? কত বড় সাহস, অন্যের বাড়িতে রাত কাটাইছে। এত বেলা হয়ে গেল তাও বাড়িতে ফিরবার নাম নেই। দেখো তো, আমি নিয়ে আসবো কেবা করে? এখন তো সে রুইতনের সাথে সারাদিন থাকে। দিদি আমি যাই, দাদাকে ডাকে নিয়ে এসি গে। থাক, হয়েছে, আপনারা যাওয়া লাগবি না। দাদা কানবার যে দেখা যাবে চোরের গলায় মালা পরে সেই ঘরে বসে পড়েছেন। কি করছো তুমি বাসন্তী? তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, চুপ করো। দাঁত কেলে হাসবার করছে কিটা তোমার? এখনো বসে রয়েছো, তাক ধরে আনা যাচ্ছে না? কি যে কও না বাসন্তী, সে কি গেদা সওয়াল, তাকে জোর করে ধরে আনা যাবি নি? একটা কথা তো কও না। আগে এরকম মাথায় চুলে তো একদম থাকি একে দেখবে, এই মান্নান দেখে নিচ্ছে। কেরে গুলাম? আপনার শরীর কেমন মান্নান ভাই? আমার শরীরের কি আছে? তুই এনে কি করতেছিস? না মানে আপনি কিরাম আছেন সেটা জানবার জন্যই তো আসলাম। খুব দরদি হয়ে গেছিস মনে হচ্ছে।
তোরে গ্রামে থাকতি বাঁচলাম না মরলাম একবারও তো খোঁজ নেওয়ার জন্য মুখ দেখলাম না তোর। আর হেনে বাড়ির বই আছে খবর লিবে আছিস নাকি? বিশ্বাস করেন মান্নান ভাই, আমি লজ্জায় আপনার সামনে আসতে পারি নাই। আমার মারফত খবর দিয়ে রুইতন যে আপনার সাথে ইরাম ব্যবহার করবি আমি স্বপ্নেও চিন্তা করিনি। রুইতনে কিরম করে সাইজ করা লাগে বুঝলো, সেটাই এ মান্নান ভালো করেই জানে কোলে। ভাই ভাই ওই যে রুইতন যে আমাকে চর মারি ফিট করে দিছিলে এটা তো এইটা তাও কোলে আমার গ্রামের কাউ তুই কইস না বুঝলো। আমি তোর পর কোনো রাগ করি নেই বুঝলো। আর ওই সারিসরি গ্রামের মানুষ তো সকলেই রুইতনের মতো না। ভাই তোর আল্লাহর কিরে লাগে এই কথাটা কইস না। না না, কিরে কাটা লাগবি না, আমি কাক কতি যাব। তো তাহলে তো আমার সাথে দেখা হয়ে গেছে, এখন যা বাইর যা। না মানে করছিলাম যে মান্নান ভাই, না আলাম যখন তখন ওই মন্ডল সাহেবের সঙ্গে একটু কথাবার্তা কয়ে যায়। এ না তোর মন্ডল সাহেবের সাথে দেখা করা লাগবে না, তুই মন্ডল সাহেবের কাছে যা, কি দেখি কবুনি থাকে আমার মানিজ্য যাবেন। তুই যা না, তুই যা তো পরে আসিস, যা যা সব কথা বলার জন্য। আসল কাউ কিছু কইস না বললাম, যা তো কাম যা। খাবে এই দেখুন এসে গেছে খাবে। আসসালামু আলাইকুম। এরা এখানে তো ভালো আড্ডা জমিয়ে ফেলেছে। গুরুদা ঠিক আছে, খালি মুখে বসে রয়েছো কে? মুড়ি খাও না, আমার বাড়ির মুড়ি খেলে আবার বাসন্তী বধূর এক করে। আরে ভাই মুড়ি খাওয়ার রুচি আমার মুখে নেই। কাল রাইতে তোর বৌদি আমারে যা শেষা শেষিছে চলে চলে প্রেমানন্দ বাড়ি চলে। আমি বুঝবার পারতেছি না, আমাকে বাড়ি নেওয়ার জন্য আপনি এত কেন সাদাসাদি করতেছেন জামাইবাবু? আমি তো কারোর উপরে রাগ করে ওই বাড়ি ছাইড়ে আসি নাই নাকি? তো কাল রাইতে তো বাড়ি ফিরলু না কে? এ নিয়ে তোর দিদি আমাকে যার পর নাই কুপাইলো। কুপ্যানের বিষয়টা জামাইবাবু আপনার পারিবারিক বিষয়, এই বিষয়ে আমি কিছু কবার পারবো না। আমার হঠাৎ মনে হলো রুইতন বাড়ির কাছে থেকে যাই, এর মধ্যে কোনো কুপাকুপি নাই জামাইবাবু। তোকারে নাকি আজ চলে যাওয়ার কথা কইছে। ওদিকে শোনালু তো সাইজে গুজে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমার তো যাওয়ার কথা না, আমি তো সে কথা দিদি কয়ে দিছি। শোনেন জামাইবাবু, যেদিন আমার এই গায়ে আর থাকবার ইচ্ছা করবি না সেদিন কেউ আমাকে বাইধেও রাখতে পারবি না। আচ্ছা গুরুদা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। বাসন্তী বৌদি কবি বিয়ে শাড়ি ছুড়ি গায়ে থেকে খেদানোর জন্য আদা জল খেয়ে লাগেছে, কিসের জন্য কম তো? আরে ভাই সেটা আমাকে জিজ্ঞেস করা যা, ওই বিল্লের ঝোপের কাছে জিজ্ঞেস করা হতাই। আনন্দ চলে ভাই, তুই বাড়ির উপর যাই তোর দিদি বুঝে সুঝে কয়ে আয়, তা নাহলে তুই আমার অবস্থা বুঝেছিস তো। জামাইবাবু এটাও আপনার পারিবারিক বিষয়, এই বিষয়ে আমার কিছু করার নেই। পারিবারিক বিষয় ওদের ঢুকতেই চাইছে না। ঠিক আছে বিয়াই, তুমি একটু বাড়ির উপরটা ঘুরে আসো, বাসন্তী বৌদিটা ঠান্ডা করে আসো, আর তোমার ব্যাগটাকে নিয়ে আসো। তোকে সাথে করে না নিয়ে বাড়ি যাওয়ার উপায় আছে বুঝিস তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। গুরুদা তুমি মুড়ি খাও, আমি ব্যাগ সাথে করে নিয়ে যেয়ে বাসন্তী বৌদি বুঝাবো না। ওরে না 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 না, তোর যাওয়ার দরকার নেই, এই প্রেমানন্দ একলা গেলেই চলবে না। বসবো? সত্যি কথা কোথা কি, তোকে তো আমি চিনবারই পারি নাই, তোকে দেখে আমি চমকে উঠেছি। এ তো শরীরের কি হাল হয়েছে রে আনো? ওই সবই ওই টাউনের পানির দোষ মন্ডল সাহেব। ওই পানি খাই একটু স্বাদও লাগে না, তারপরও দেখেন এই শরীর কিন্তু দিন দিন খালি ফুলেই যাচ্ছে। কোষ কি? আচ্ছা টাউনের পানির মধ্যে কি ভিটামিন মিশন থাকে? আচ্ছা সত্যি কথা কও দেখি, মোটা হওয়ার জন্য কোনো ওষুধ টষুধ খেয়েছিস নাকি? কি যে কোন মন্ডল সাহেব, ওষুধ খায় কি মোটা হওয়া যায় কোন তো? কে মোটা হওয়া যাবে না কেন? আজকাল তো শুনেছি যে গরু ছাগলে মোটা করার জন্য কিসব ওষুধ খাওয়ায়। আমাকে কি আপনি গরু বানায় দিলেন মন্ডল সাহেব? গরু মোটা তাজা করে হচ্ছে একটু গোস্ত টোস্ত বেশি পাওয়ার জন্য। আমার মোটা বানায় কি লাভ কোন তো? লাভের মধ্যে খালি একটাই লাভ, সেটা হচ্ছে যে মোটা মানসির মানে আমার শীতের দিনে কোনো শীতই লাগে না, খালি গায়ে হয়ে ঘুরি বেড়ায় আমি। তা হঠাৎ কি মনে করে ছুটি পাইছু? ছুটি ছুটি দিবি আমার কিটা? আপনি দেখতেছি আমার ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখেন না। আমি কি কোনো চাকরি বাকরি করি নাকি? ওই টাউনে আমার ভালো লাগলে না, তাই চলে আসলাম। টাউনও ভালো লাগলো না? তুই না কয়ে গেল
যে গায়ে আর কাম করব না, রইদেপুরের চামড়া কালো হয়ে যায়। ওই টাউন না আরো খারাপ। কাইলে তো হইছি, একেবারে হনকার পানি খেয়ে মোটা ঢোল হয়ে গেছি, ফুলিয়ে গেছি। আপনি চিন্তা করে দেন তো, আমার এই শরীরের ভবিষ্যৎ কি আপনি কি একটু ভাববেন? সে সময় পেলে ভাববো নে। তো তুই কি সাব্যস্ত করলো, কি করবো? সবুর করেন মন্ডল সাহেব, কেবল আসলাম, গার ঘামই তো শুকাইলি না। আচ্ছা, আমার খালাতো ভাই কোনে? তার কি কোনো সন্তান টুন্তান হয়েছে নাকি? আমি তো আবার খালি হাতে আসলাম, বুঝছেন? কার কথা করছু? মান্নান? তো মান্নানের সন্তান হবে কি করি? তার বউ তো তাকে ত্যাগ করে চলে গেছে বিয়ের মাস পুড়তে না পুড়তেই। বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। যত এপিসোড এগাচ্ছে কিন্তু নাটক কিন্তু আরো জমে যাচ্ছে, কারণ নতুন নতুন এই ক্যারেক্টার কিন্তু নাটকে অ্যাড হতে শুরু। আশা করি আপনারা ভিডিওটা কিন্তু আমাদের সাথে খুব ভালোভাবে এনজয় করছেন। আমাদের সাথে এভাবেই থাকুন। আমরা শুধু নাটকেরও না, আমরা কিন্তু দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। অন্যান্য যেসব ট্রেন্ডিং ভিডিওগুলো আছে সেগুলোও কিন্তু আমরা রিয়াকশন দেবো। তো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে একটা নতুন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।